হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি ভালো আছি। আপনি? যাচ্ছি বেলগ্রেড। বেলগ্রেড শহরে যাচ্ছি। সার্বিয়ার সবচাইতে সৌন্দর্য সিটি বেলগ্রেড। কারণ বেলগ্রেড হচ্ছে সার্বিয়ার রাজধানী। তো ওখানে যাইতেছি। যাওয়ার সময় যেই আমাদের সাথে যে কাহিনীগুলো ঘটছে সেইগুলো আপনাদেরকে মানে দেখাতে চাচ্ছি এবং আপনারা দেখবেন। তো যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণ বরফ পড়তেছে। এর ভিতরে আমরা বাস থেকে নামছি। বাস থেকে নামার পরে তারপরে ওখান থেকে ট্রেন স্টেশন যেতে হবে। ওই ট্রেন স্টেশন যেতে গেলে 10-15 মিনিট হাঁটতে হয়। তো হাঁটতে হাঁটতে গেছি আর এই ভিডিওগুলো করছি। তো এভাবে বরফের উপর হাঁটার মজাটাই একটু অন্যরকম হয়। খুব ভালো লাগে। এরকম বরফের উপর হাঁটার মজাটাই একটু অন্যরকমের। এই তার জন্য আমিও ভিডিওটা বানাইছি এই কারণে আপনাদেরকে দেখাই যে কি প্রচন্ড পরিমাণ বরফ পড়ছে। শোনা গেছে এর চেয়ে ভয়ঙ্কর হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। সত্য মিথ্যে জানি না, তবে এই দেশের মানুষরা বলছে যে এর চেয়েও আরো সামনের মাসে আরো ভয়ঙ্কর। তো দেখা যাক কি হয়, অপেক্ষায়। আর কেন জানি মনে হয় আমার কাছে যে এই যে আমরা 16, 17, -18 আমরা থাকি, তারপরেও যেন কেন মনে হয় বাংলাদেশের শীতটা একটু ভয়ঙ্কর হয়। ভয়ঙ্কর আমার কাছে এর জন্য মনে হয় যে এদেশে 16, 17 আমরা থাকি, তারপরেও মনে করেন ওরকম কিছু মনে হয় না, কিন্তু বাংলাদেশে যখন ভরপুর ঠান্ডা লাগে যখন, তখন মনে করেন একবারে কাঁপাই ফেলায়। কিন্তু এই দেশে ওই কাঁপাকাঁপিটা হয় না। হ্যাঁ, এখানে কিন্তু আমি বলছি কেন যেন মনে হয়, কিন্তু বাংলাদেশে ওইভাবে জামা কাপড় ওইভাবে পরে না। আর এই দেশে 3, 4, 5টা মনে করেন যে যেরকম পড়তে পারে, যারা বাহিরে কাজ করে ওরা তো অবভিয়াসলি 4, 5টা গায়ে দেয়, কিন্তু যারা কোম্পানির ভিতরে চাকরি করে বা রেস্টুরেন্টে চাকরি করে এরা কিন্তু 2, 1টা পড়লে হয়, কারণ এরা কিন্তু সবসময় গরমই থাকে। ভিতরে সবসময় হিটার চলে, সবসময় গরম থাকে। কিন্তু যারা এই আপনার কনেকস্টেশন সাইডে যারা চাকরি করে এরা 100% এরা 2, 4, 5টা এদের লাগেই। কিন্তু তাইতে কিন্তু শরীর গরম থাকে। কিন্তু বাংলাদেশে কিন্তু এইভাবে পোশাক পরে না, হয়তো ওইরকম 2, 1টা পরে। এর জন্য ঠান্ডাটা আমার কাছে কেন জানি মনে হয় যে ওইখানে ঠান্ডাটা বেশি লাগে আমার কাছে। হয়তো বাংলাদেশে এরকম 3, 4টা আমি পড়ি না এর জন্য, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছে। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।